চিকেন মিটবল আর দোকান থেকে কিনে খেতে হবে না। বাহিরে এগুলো অনেক চড়া দাম দিয়ে আমরা কিনে খাই। আজকে আমি সামান্য মশলা দিয়ে কম খরচে তৈরি করে দেখাবো। এটা খেতে এতটাই মজা হয় যে তৈরি করার পর বাসার সবাই চেটেপুটে খেয়ে ফেলে। প্রথমে একটা চিকেন ব্রেস্টের পিস নিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিব। চিকেনটা কাটা হয়ে গেছে। এবার 2 পিস পাউরুটি ছোট ছোট করে ছিঁড়ে নিব। এখন কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিব। পুদিনা পাতা, ধনিয়া পাতা দিয়ে দিব। 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচের মতো সয়া সস দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব, যাতে আঠালো আঠালো একটা ভাব আসে। এখন 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিব। এক চামচ ঘি দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নিব। ঘি দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, এতে করে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এবার হাতে কিছুটা তেল লাগিয়ে ছোট ছোট করে মিটবলগুলো বানিয়ে নিব। হাতে তেল দিলে মিটবলগুলো আর হাতে লাগে না, খুব সহজে মিটবলগুলো বানানো যাবে। সবগুলো মিটবল বানানো হয়ে গেছে। এখন কড়াইতে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা হালকা কুসুম হলে বলগুলো দিয়ে দিব। বলগুলো দেওয়ার পর চুলার জালটা বাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিব। বলগুলো হয়ে গেছে, এখন তুলে ফেলব। চিকেন বলগুলো নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিতে পারেন। আর এই চিকেন বলগুলো আপনারা দীর্ঘদিন ধরে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এক এক করে সবগুলো মিটবল দিয়ে দিব। হালকা আঁচে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো বল ভালো করে ভেজে নিব। এক এক করে চিকেন মিটবলগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সবগুলো নামাই ফেলব। আপনারা চাইলে ফ্রোজেন করে রেখে বাচ্চাদের টিফিন বা ইফতারেও দিতে পারেন। এই মিটবলটা খেতে খুবই ভালো লাগে, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।